প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের প্রতি আসক্তিহীন কর্ম করার বিষয়টি মানব জীবনের এক মহান শিক্ষারূপে ধর্মশাস্ত্রে বারবার ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, মুক্তির দুটি পথ রয়েছে, একটি হল কর্মত্যাগের মাধ্যমে, অপরটি হল নিষ্কাম কর্মের মাধ্যমে। কর্মত্যাগ মানে সংসারের সব দায়িত্ব ও কর্তব্য থেকে নিজেকে সরিয়ে নেওয়া, যা সাধারণ মানুষের পক্ষে সবসময় সম্ভব নয়। কারণ মানুষ সমাজে বাস করে, তার পরিবার আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। তাই কর্মকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া সহজ কাজ নয়। অপরদিকে নিষ্কাম কর্ম মানে হল কর্ম করলেও তার ফলের প্রতি কোনরূপ লোভ, আশা বা আসক্তি না রাখা। জীবনে আমরা যা কিছু করি, প্রতিটি কাজেরই একটা না একটা প্রতিক্রিয়া বা ফল আসবেই। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, জলে হাত দিলে হাত ঠান্ডা হয়। এই নিয়ম প্রকৃতির এক অমোঘ সত্য। তেমনি কর্ম করলে তার ভালো বা মন্দ যে কোনো একটি ফল অবশ্যই আসবে। কিন্তু সমস্যার জায়গাটা হলো, মানুষ সাধারণত কাজ করার আগেই ফল নিয়ে ভাবতে শুরু করে। সে ভাবে, এই কাজ করলে আমার লাভ হবে, এই কাজ করলে আমার ক্ষতি হবে, এই কাজ করলে অন্যরা আমাকে সম্মান দেবে, আর এই কাজ করলে হয়তো আমাকে অবহেলা করা হবে। আর এই ফললোভ বা ফলের প্রতি অতিরিক্ত মনোযোগী মানুষকে আসক্তির জালে বেঁধে ফেলে। তখন কাজটিকে কাজের জন্য করা হয় না, বরং কাজের মাধ্যমে কী লাভ হবে সেটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। অথচ গীতার বাণী আমাদের শিখিয়েছে, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষুকা দাজন, অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার মধ্যে, কিন্তু কর্মের ফল পাওয়ার মধ্যে তোমার কোনো অধিকার নেই। আবার বলা হয়েছে, মা কর্মফল হেতুর ভূর মা তে সাঙ্গস্ত্ব কর্মাণি, অর্থাৎ কর্মফলকে উদ্দেশ্য করে তুমি কর্ম করো না, আর কর্ম না করার দিকেও যেন তোমার আসক্তি না থাকে। এখন প্রশ্ন হল, নিষ্কাম কর্মের এই সূত্র মেনে চলা যাবে কিভাবে? কারণ বাস্তব জীবনে ফলের আশা না করা প্রায় অসম্ভব। আমরা যখন পড়াশোনা করি, তখনও মনে থাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। আমরা চাকরি করি, তখনও মনে থাকে প্রমোশন পেতে হবে। আমরা ব্যবসা করি, তখনও মনে থাকে মুনাফা করতে হবে। কিন্তু ধর্মশাস্ত্রের শিক্ষা হল, এই ফলের প্রতি বাসনাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফল পাওয়া যাবে কিনা সেটা প্রকৃতির নিয়মে নির্ধারিত, কিন্তু আমি যেন শুধুমাত্র কর্তব্যবোধ থেকে কাজ করি, কোনো প্রকার লোভ বা ভয় থেকে নয়। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। আমরা যখন ফলের প্রতি আসক্ত হই, তখন কাজ করার সময় আমাদের মন সর্বদা অস্থির থাকে। যদি ফল ভালো না আসে, তবে আমরা হতাশ হই। আবার ফল ভালো এলে অহংকার জন্মায়। ফলে সুখ দুঃখ লাভ ক্ষতির দোলাচলে মন সর্বদা অশান্ত থাকে। কিন্তু যদি আমরা মনে করি, আমি কাজ করব, কেননা এটা আমার কর্তব্য, ফল যাই আসুক সেটা আমার হাতে নেই, তাহলে মন অনেকটা শান্ত হয়ে যায়। আসলে মুক্তি মানে শুধু মৃত্যুর পরের কোনো অবস্থা নয়। মুক্তি মানে এই জীবনে মনকে দুঃখ সুখ লাভ ক্ষতির দোলাচল থেকে মুক্ত করা। সেই মুক্তির পথই নিষ্কাম কর্ম। তবে প্রশ্ন উঠতে পারে, যদি কর্ম করলে ফল তো আসবেই, তাহলে আসক্তিহীন থাকা সম্ভব কিভাবে? এর উত্তর হল, ফল আসবে, কিন্তু সেই ফলের প্রতি মনকে আসক্ত হতে দেওয়া যাবে না। যেমন একজন কৃষক ধান চাষ করে, সেই জানে ধান ফলবেই, কিন্তু সে যদি প্রতিদিন শুধু ধান ফলার আশায় উদ্বিগ্ন থাকে, তবে তার মন শান্ত থাকবে না। সে কেবল কর্তব্যবোধ থেকে জমিতে কাজ করবে, আর ফল যাই আসুক সেটা মেনে নেবে। এটাই নিষ্কাম কর্মের শিক্ষা। এবার আসি কর্মত্যাগের প্রশ্নে। অনেকে ভাবেন কর্ম করতে গেলে কষ্ট হয়, তাই কর্ম না করাই ভালো। কিন্তু এটাও সঠিক নয়, কারণ কর্মহীন জীবন মানেই অকর্মণ্য জীবন। যে মানুষ শুধু ফলের ভয়ে কাজ করা ছেড়ে দেয়, সে আসলে জীবনের কর্তব্য থেকেও দূরে সরে যায়। যেমন একজন ছাত্র যদি ভাবে পড়াশোনা খুব কষ্টকর, তাই সে পড়াশোনা করবে না, তাহলে সে ভবিষ্যতে নিজের পথই বন্ধ করে দেবে। আবার একজন পরিবার প্রধান যদি ভাবে সংসারের দায়িত্ব নেওয়া খুব কষ্টকর, তাই সে দায়িত্ব নেবে না, তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই শাস্ত্র বলেছে, কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এখানে মূল চাবিকাঠি হল কর্ম করার মধ্যে কর্তব্যবোধ, আত্মনিয়োগ এবং সততার প্রকাশ ঘটানো, কিন্তু মনে
ফলের প্রতি কোনো লোভ না রাখা, কারণ ফল তো আসবেই, সেটা আমাদের হাতে নেই। ঠিক যেমন তুমি পরীক্ষা দিলে, ফলাফল নির্ভর করবে তোমার পড়াশোনা, তোমার প্রচেষ্টা এবং অন্য অনেক অদৃশ্য কারণে। তাই কর্মের মধ্যে আত্মনিয়োগ থাকুক, কিন্তু ফলের আশাটা যেন মনের মধ্যে স্থান না পায়। এভাবে নিষ্কাম কর্ম করলে মন আস্তে আস্তে শান্ত হবে। যখন ফল ভালো হবে তখন অহংকার হবে না, আর ফল খারাপ হলে হতাশাও হবে না। মন থাকবে সমভাবে স্থির। গীতাতেই বলা হয়েছে, যোগস্থাঃ কুরু কর্মাণি সংগ্রাহাং ত্যক্ত্বা ধনঞ্জয়, অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো, আসক্তি ত্যাগ করো, সমবৃত্তি বজায় রাখো। এটাই মুক্তির পথ। সুতরাং দেখা যাচ্ছে, নিষ্কাম কর্ম মানে কর্ম পরিত্যাগ নয়, বরং কর্মের ভেতরে থেকেই আত্মশুদ্ধি, মানসিক প্রশান্তি এবং মুক্তি অর্জন করা। যারা ভাবে আমি কর্ম করব না, শুধু ঘুরে বেড়াবো, তারা ভুল করে। আবার যারা ভাবে আমি কর্ম করব কিন্তু প্রচুর ফল চাই, তাদেরও আসক্তি মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রকৃতপক্ষে জীবনে নিষ্কাম কর্ম মানে হল আমি আমার দায়িত্ব পালন করব, কর্তব্য করব, কিন্তু ফলের আশা করব না। আমি কেবল আমার কর্মকে পূর্ণনিষ্ঠা দিয়ে সম্পন্ন করব, আর ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এভাবেই মন হবে নিরাসক্ত, আত্মা হবে মুক্ত, আর জীবন হবে প্রশান্ত। সব মিলিয়ে নিষ্কাম কর্মের দর্শন আমাদের শেখায়, কর্মহীনতা নয়, আসক্তিহীন কর্মই মুক্তির পথ। ফল তো আসবেই, কিন্তু আমরা যেন ফলের প্রতি লোভী না হই, কেবল কর্তব্যবোধে কাজ করি। এই শিক্ষাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।